বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪টার সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে এসে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন সাবেক ভিপি ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুজ্জামান ফরিদ, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিউলি আক্তার শান্তি, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জ্বল, সাবেক উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আল শাফি লিপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কায়সার আমিন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সরকার রাসেল সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা আগামী 18 ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয়তাবাদী দল বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন স্থগিতের দাবি তোলেন। সেই সাথে বক্তারা আরো বলেন, বিএনপি একটি সাংগঠনিক কাঠামো অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুনভাবে আবার কর্মী সম্মেলন করে ওয়ার্ড কমিটি করতে হবে। ওয়ার্ড কমিটির করে বিএনপি ইউনিয়ন কমিটি করে তারপরে সম্মেলন করতে হবে।